পুরুলিয়ায় বাড়ছে বনাঞ্চল, বাড়ছে বন্যপ্রাণীর আনাগোনা। বন দফতরের দাবি, পুরুলিয়ায় অভয়ারণ্য তৈরি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। পুরুলিয়া পাহাড় জঙ্গলে ঘেরা। বনাঞ্চল, ঝর্ণা, নিরিবিলি জায়গা বন্যপ্রাণীদের প্রিয়। বন দপ্তরের দাবি, সম্প্রতি পুরুলিয়ার বেশ কিছু জঙ্গলে বন্যপ্রাণীর আনাগোনা বেড়েছে, তাই এখানে অভয়ারণ্য তৈরি করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বন দপ্তর। এখানে অভয়ারণ্য হলে অবশ্যই আমরা চাইবো একটা অভয়ারণ্য হোক। আমরা যেভাবে অগ্রগতি দেখতে পাচ্ছি জঙ্গলমহলের, এতে পর্যটন শিল্প উন্নত হবে, আমাদের অর্থনীতি উন্নত হবে এবং পুরুলিয়া আরও উন্নতি চরম শিখরে পৌঁছাবে। পুরুলিয়ার কোটশিলা রেঞ্জ, এখানে শিমনিবিটের জঙ্গল। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় কান পাতলে পাহাড়ি ছোড়ার শব্দ শোনা যায়। লোকজনের তেমন যাতায়াত নেই, শুনশান। এখানে লেপার্ড, ভালুক, হরিণের মতো প্রাণীর আনাগোনা বেড়েছে। সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বন দপ্তরের ক্যামেরায় একটি লেপার্ডের ছবি ধরা পড়ে। বন দপ্তরের দাবি, এই লেপার্ডটি ঝাড়খণ্ডের জঙ্গল থেকে সিমনির জঙ্গলে ঢুকেছে, সেখানেই আস্তানা গেড়েছে। গত ডিসেম্বরে ওড়িশা থেকে পুরুলিয়ার বান্দোয়ানে ঢুকে পড়ে বাঘিনী জিনাত। বন্যপ্রাণী আপনারা জানেন, রিসেন্টলি পুরুলিয়াতে কিন্তু আমরা ক্যামেরা ট্র্যাপে প্রচুর বন্যপ্রাণীর সন্ধান পাচ্ছি এবং এটাও আমাদের কাছে আর একটা বড় পাওনা। বন দপ্তরের বক্তব্য, অভয়ারণ্য তৈরির জন্য গভীর জঙ্গল থাকা বাধ্যতামূলক। গত এক বছরে পুরুলিয়ায় বনাঞ্চল বেড়েছে 3%। বেড়েছে বন্যপ্রাণীর সংখ্যাও। বন দপ্তরের দাবি, পুরুলিয়ার বনাঞ্চল বন্যপ্রাণীদের থাকার জন্য উপযোগী, তাই পুরুলিয়ায় অভয়ারণ্য তৈরি করা যেতে পারে। সেটা কোথায় তৈরি করা হবে এখনো চূড়ান্ত হয়নি। তবে দৌড়ে এগিয়ে কোটশিলা রেঞ্জ, কারণ গত কয়েক বছরে এখানেই বন্যপ্রাণীর আনাগোনা সবচেয়ে বেশি নজরে পড়েছে। বিগত 2 বছর আগে এখানে দলমাত থেকে হাতি এসে এখানে বাচ্চা দিয়েছে, যেটা কখনো হতো না। গত বছর জিনাত এলো পালিয়ে। এখানে যতদিন বনে ছিল ততদিন পর্যন্ত জিনাতে কোনো সমস্যা হয়নি। কারণ কি, বনের মধ্যে তাকে বন থেকে বাইরে আসতে হতো না, এই কারণে যে বনে তার খাবার প্রচুর ছিল। এগুলো প্রমাণ করে যে পুরুলিয়া এখন এই মুহূর্তে একটা আদর্শ পরিবেশ। এই আদর্শ পরিবেশে যদি আমরা একটা অভয়ারণ্য করতে পারি, তাহলে অনেক যারা বনজ, যেগুলো প্রায় লুপ্তপ্রায় হতে চলেছে যে সমস্ত পশু পাখিরা, তাদেরকে আমরা সংরক্ষণ করতে পারব। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।